ভাত রেখে খাওয়া যায়, আর আমাদের কিন্তু মন্দিরে সেটা যায় না, কারণ আমাদের অর্থ নাই, গরিব। কারণ হিন্দু। ধন্যবাদ। আজকের এই সুন্দর আয়োজনের কারণে আপনারা যেভাবে আজকে একদম মন খুলে কথা বলেছেন আমাদের ভাইরা, তাতে আমাদের নেতৃবৃন্দ সবাই বলার জন্য বেশি আগ্রহ প্রকাশ করছে। অনেকে অনেক আবেগ ছিল এবং থাকবে। আর সবচেয়ে বড় কথা কি, যে এখানে আপনারা জানেন যে আমাদের এই দল সবসময় কিন্তু আপনাদের অন্যরকম একটা সম্পর্ক। এই আমাদের যে স্ট্যান্ডিং কমিটিতে যে আছেন ওখানে দর্শক যারা আছেন বহাল থাকে, সে ব্যাপারে সজাগ ছিল আমাদের দেশ নেত্রী। এবং কিন্তু পরবর্তীতে যে আমাদের আওয়ামী সরকার আসলো, নির্বাচন ছাড়া আসলো, সে কাহিনী অনেক, সে সবাই আপনারা জানেন। নির্বাচন পরবর্তী কিছু হলে নাটক করবো। আমার পরিবার এবারে মনোনয়ন নিয়ে ছাড়া আমাকে দল মনোনয়ন দিল। বিরুদ্ধে আমাদের আন্দোলন আমরা সবকিছু করতে পারবো, সময় সাপেক্ষ লাগে, তাই না? এই যে আমাদের নেতা যে মুরব্বী আমরা আছে বন্ধু সাহেব, তাই না? আমাদের ছিলেন সবকিছু করতে পারেন নাই, কেন পারেন নাই? উনি এরশাদ সাহেবের আমাদের যেসব উন্নয়নমূলক কাজ করেছেন, অবশ্যই উনি একই দিতে দাবিদার। আমরা যারা ভালো কাজ করবে, আমরা কেন বাইরে থেকে ভাড়াটে লোক আনবো, এই জিনিসটা আমাদের আপনারা বুঝেছেন। আমি আশা করবো আপনারা বাড়ি বাড়ি গিয়ে যখন 4-5টা বাড়ি প্রতিবেশীরা মিলে কথা বলবে, আমরা ভাড়া কিন্তু আমরা কিন্তু কোনোদিন বলি নাই যে দাদা আমাদের দেন, কিন্তু আপনারা দেন বিদায় আমরা দাবি করব। শুধু ছোট দাবি নয়, অনেক বড় বড় দাবি করব। হ্যাঁ, কমলের একটা কথা বলছি, হিন্দুদের ভোট যাবে কোথায়? ভোট তো হিন্দুদের সবসময় এটা বলা হয় এই হিন্দুরা কিন্তু সব আওয়ামী লীগ, এটা আপনাদের ভুল ধারণা। এখন পর্যন্ত কেউ আমি আশা করি অতি তাড়াতাড়ি আমাদের টিম দিয়ে ভাইয়ের সাথে আমরা একযোগে কাজ করব এবং বিষয় নম্বর সেক্টরে কারণ আজকে যারা পার্লামেন্টে যাবে তার সমকক্ষ লোকজন ইনশাআল্লাহ আমরা ভান্ডারিয়া ভিত্তিতে একজন মন্ত্রিত্ব পাবো, সেটা আপনারা অবশ্যই ভালো করে জানেন। সেই কারণে আমরা কিন্তু বেস্টের টিকিট বেশি না। আপনারা হিন্দু সম্প্রদায় জেনে রাখেন, একটি সম্প্রদায় আজকে হিন্দু পূরণ করছে, ধর্মের কথা বলে, আবার তারা হিন্দু সম্প্রদায়ের কাছে তারা ভোট চায়। কোন লজ্জায় তারা ভোট চায়? আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। যার ধর্ম সবার, যার যার ধর্ম সে সেই ধর্মে অবস্থান করবে। সে